প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংযুক্ত আরব আমিরাত সফরে ভিসা জটিলতা নিরসন চান প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রেও ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন আশা তাদের। জুলাই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্তরা যাতে আবার ফিরে এসে কাজে যোগ দিতে পারে সে দাবিও জানান। আরব আমিরাত থেকে সাইফুল ইসলাম তালুকদারের তথ্য ছবি নিয়ে নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। দুবাইয়ে শুরু হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। 11 থেকে 13 ফেব্রুয়ারি 3 দিনের এই সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেবেন 30টি দেশের রাষ্ট্রপ্রধান সহ 140 দেশের প্রতিনিধি ও শতাধিক আন্তর্জাতিক সংস্থা। প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত ডক্টর ইউনূসের আমিরাত সফরে। তারা জানান, ভিসা জটিলতার কারণে এখন অন্য দেশের শ্রমিকদের দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে বাংলাদেশিদের। আমাদের চয়েসেবল শ্রমিক বাংলাদেশ থেকে আনতে পারতেছি না, আমরা ভিন্ন দেশের শ্রমিক নিয়ে আসতেছি, আমাদের রেমিডেন্স গুলো ভিন্ন দেশে চলে যাচ্ছে। তাই আমি আশা করব মাননীয় উপদেষ্টা উনি আলোচনার মাধ্যমে সমাধান করবেন। ডক্টর প্রফেসর ইউনূস সাহেব সরকারি সফরে সংযুক্ত আমিরাতে আসতেছেন। এটা হলো সমস্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য, সংযুক্ত আমিরাতের সকলের জন্য অত্যন্ত একটি সুখবর। তাদের আশা, এ সফরে ভিসা জটিলতা নিরসনে উদ্যোগ নেবেন ডক্টর ইউনূস। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমরা আশা করি আমাদের যে বিষয় সংক্রান্ত প্রবলেম আছে এগুলো অনেক দূরে এগিয়ে যাবে। আশা করি অচিরেই আমাদের বাংলাদেশের জন্য ভিসা খুলে যাবে এবং আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে ইমেজ সংকট যেটা এখানে সৃষ্টি হয়েছিল সেটার একটা অবসান হবে বলে আমরা মনে করি। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেও পদক্ষেপ নেয়ার তাগিদ দেন প্রবাসীরা। এই বিষয়ে বাংলাদেশি প্রবাসী আমিরাত প্রবাসীরা খুবই উৎফুল্ল। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক আছে সেটা আরো দৃঢ় হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত 196 জন বাংলাদেশি যাতে আরব আমিরাতে ফিরে এসে কাজ শুরু করতে পারে সে দাবিও অনেকের। ডক্টর ইউনূসের নেতৃত্বে ইমেজ সংকট কাটিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে এমন প্রত্যাশা প্রবাসীদের। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।